দেখে ভুটান একটু দেখে আসবেন। আরে আপনারা হলেন শহরের মানুষ, এই দেশের মাটিতে পা দেওয়ার তো আপনাদের অভ্যেস নেই, এই পায়ে যেন লেগে না যায়। এই যে দেখছেন সমস্ত লাউ টাউ সমস্ত আনাজপত্র এই সব এখানকার মানুষজন সব ফলিয়েছে, বুঝলেন না। আমাদের তো এদিকে বিশেষ আশা হয় না, বাপ ঠাকুরদা যা করে গিয়েছিলেন সেইগুলোই চলছে আর কি। তো বাড়ি তো দেখলেন, কেমন লাগলো? এমনি সবই ঠিক আছে, আমার চিন্তা আসলে ওই একটা ব্যাপার নিয়ে। এই একটাই তো মাত্র ঘর, আছি আমরা 3 জন। এই রাত্রির বেলাটা যে কি করব মানে সেটা নিয়ে মানে আমি একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছি। অদ্ভুত ছেলে, কেন অসুবিধা হবে কেন? না মানে আমরা 3 জন, ওই একটাই ঘর, সেটা নিয়ে মানে একটু মানে চিন্তা করছি। আরে স্কুল লাইফে কত রাত দুজনে একসাথে কাটিয়েছি, কোনো অসুবিধা হয়েছে? আজকে 3 জনে একসাথে কাটিয়ে দেবো। সে তুমি যদি বলো তাহলে তোমার ইচ্ছাতেই তাই হবে। আমি কোনো একটা কাজ করি, কি কাজের মাসিকে বলে 3 জনের জন্য বেশ গরম গরম খিচুড়ি চাপানোর ব্যবস্থা করি। হ্যাঁ, আর পুকুর থেকে বেশ বড় দেখে একটা কাতলা মাছ ধরে আনি, রাত্রিবেলায় জমবে ভালো খিচুড়ি। কি বলো? ঠিক আছে। আচ্ছা তোমরা কথা বলো। ও মাসি, মাসি কোথায় গেল গো? বুঝলে, নিখিলকে বোধহয় একটু অসুবিধাতেই ফেললুম। একা মানুষ আমাদের ঠিক সামলে উঠতে পারছে না। আপনি পবিত্র নেই, ও বাইরে গেছে। বাইরে গেছে মানে? ধরুন না, আমি আর পবিত্র একই। এসব কি অসভ্যতা শুরু করেছেন? আমার স্বামী কোথায়? পবিত্র বাবা হতে পারবে না, সেই ক্ষমতা নেই। তাই তাই আমাকে খালি কাঁদে। কি হয়েছে আমার বউ? কি শরীর খারাপ করেছে? মামনি ওরকম করে না, মা ওরকম করে না, আমাকে বল কি হয়েছে? কি শ্বশুর বাড়িতে কেউ কিছু বলেছে বুঝি? কি হয়েছে মা? ওরকম হয় মা, শ্বশুর বাড়িতে আমাদেরও হয়েছিল, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মামনি মামনি কি হয়েছে মা? চুপ করে থাকিস না মা, বল কি হয়েছে? শ্বশুর বাড়ি থেকে আমি আসিনি মা, আমি অন্য জায়গা থেকে আসছি। অন্য জায়গা মানে? তোমাদের
জামাই আমাকে বিক্রি করে দিতে চাইছে। তাদের অস্বস্তি আমাকে কিছু বলেনি, কিন্তু বুঝেছিলাম বাবাই উপযাচক হয়ে ডেকে এনেছেন শ্বশুরমশাইকে। অবশেষে শ্বশুরমশাইয়ের কথা প্রত্যাখ্যান করতে পারলাম না, আবার ফিরে যেতে হলো সেই একই নরকে। আরে ছোট, শুনলাম বৌমা নাকি ফিরে এসেছে। হ্যাঁ দিদি, বৌমা ফিরে এসেছে। মেয়ের ঘুমোর তো কম নয়। আমাদের কি আর স্বামী ছিল না? না আমাদের তার সঙ্গে ঝগড়াঝাটি হয়নি? বাবা, কালে কালে কত কি দেখবো। তা হ্যাঁ রে, কে তাকে দিয়ে গেল? বেয়ান? আপনার ঠাকুরপো গিয়ে নিয়ে এসেছেন। ঠাকুরপো? সত্যতীর্থ বংশের মান সম্মান সব ধুলোয় লুটিয়ে দিয়ে এলো। আপনাকে এই নিয়ে মাথা না ঘামালেও চলবে। আমি যা ভালো মনে করেছি তাই করেছি। তাহলে আর কি বলবো? তোমার কাছে যদি বংশের সম্মানটা এত ঠুনকো হয়, তাহলে আর মিথ্যে মাথা খুঁটে লাভ কি? যাই, গোপালের পুজোটা দিয়ে আস। দেখো গিন্নি, তোমাকে একটা কথা বলে রাখি। এই বৌমা যে ছেলের সঙ্গে এক ঘরে থাকছে না, এ নিয়ে বৌদি নিশ্চয়ই একটা ঘোট পাকাবে। আর তাই যদি হয়, আমি কিন্তু সোজা বলে দেবো এ বাড়িতে আর আসতে হবে না। ওই শরিকের গোপাল ঠাকুর নিয়ে থাকুক নিজের বাড়িতে। কি হলো রে খোকা? ইটভাটার কারবারটা হলো না? কি করে হবে? দেখছো তো কদিন ধরে কিরকম বৃষ্টি হচ্ছে, আর ইট ভাটাটা তো নদীর পাড়ে। বাঁধের জমে সব ভেসে গেল, সব। তাহলে কি হবে এখন? কি করব? এত বড় একটা ডিজাস্টার। দেখি গভর্নমেন্টের কাছে একটা পিটিশন দেব, যদি তারা কিছু সাহায্য করে। আর যদি তারা সাহায্য না দেয়, তাহলে তাহলে ধার দেনা করে চালাবো। ব্যবসা তো আর তুলে দিতে পারি না। আর আমি কি করব? আরে বন্যার উপর তো মানুষের কোনো হাত নেই।
এতগুলো টাকা, আমার এতগুলো গয়না, বৌমার এত গয়না, বাবার এত টাকা, সব জলাঞ্জলিতে। কি করবে বলো, সবই আমার ভাগ্য। তোকে আর কোনো কাজ করতে হবে না। কাজ করতে গেলি তো কারি কারি টাকা নষ্ট। এখন থেকে তুই বসে থাকবি ঘরে। 3 দিন 3 রাত ঘুম নেই আমার, খাওয়া হয়নি। চোখের সামনে দেখলাম হাজার হাজার টাকার মাল ভেসে গেল সব। তারপর বাড়ি ফিরে তোমার এই মুখ ঝামটা। দরকার নেই এ বাড়িতে থাকার আমার। যেদিকে দু চোখ যায় চলে যাবো। মায়ের মুখে সব শুনলাম। সবার কাছে কি করে যে মুখ দেখাবো। তোমার চেহারাও তো বেশ খারাপ হয়েছে। তিন দিন ধরে যা গেল। শুনেছি। কেন এত কষ্ট করছো বলো তো? বাবা তো বলেছেন বাবা প্রাইজ আনতে দিল্লি যাচ্ছেন, তখন তোমার একটা কলেজের ব্যবস্থা করে দেবেন। কথা দিচ্ছি নীলিমা, চাকরিটা পেলে চাকরির টাকা থেকে অল্প অল্প করে বাঁচিয়ে। গয়নার দরকার নেই, আমার দুঃখটা অন্য জায়গায়। তুমি যে কোনোদিন আমাকে সন্তান উপহার দিতে পারবে না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। দুঃখ এটাই যে এত বড় একটা কথা তোমার বন্ধুর মুখ থেকে শুনতে হলো। আমি তোমাকে বলার চেষ্টা করেছি নীলিমা, অনেকবার বলার চেষ্টা করেছি, তুমি বিশ্বাস করো, কিন্তু